জীবনের ৬টি মূল্যবান পদ্ধতি নিজেকে শান্ত রাখার। টিপস নাম্বার 1, স্টপ কেয়ারিং। অন্যের পরোয়া করাটা বন্ধ করে দিন। কে কি ভাবলো, কে কি মনে করলো, সেটার পরোয়া করাটা বন্ধ করে দিন। অন্যের কেয়ার নেওয়াটাকে বন্ধ করে দিন। টিপস নাম্বার 2, স্টপ ওয়েস্টিং ইয়োর টাইম অন বুলশিট। নিজের মূল্যবান সময়টিকে অযাচিত কাজে অকারণ ব্যয় করবেন না বা অপচয় করবেন না। সঠিক খাতে নিজের মূল্যবান সময়টিকে ব্যয় করুন, তাহলে আপনি হবেন সফল। টিপস নাম্বার 3, স্টে কাম ইন এভরি সিচুয়েশন। সমস্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। যদি কোনো বিবাদে বা উদ্বেগজনক পরিস্থিতিতে আপনি ব্যস্ত হয়ে পড়েন বা আপনি অশান্ত হয়ে পড়েন, পরিস্থিতি আরও জটিল হবে। সুতরাং সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। স্টেপ নাম্বার 4, স্টে কোয়াইট আফটার ডিসরেসপেক্ট। কেউ যদি আপনাকে অপমান করে বা আপনার আত্মসম্মানে আঘাত করে, সেই মুহূর্তের জন্য শান্ত হয়ে যান, চুপ করে যান। কারণ বিবাদে বিবাদ বাড়ে এবং রাগের মুহূর্তে মানুষ অনেক অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলে ফেলে, যেটা আপনি পরে আর সেই খামতিটা পূরণ করতে পারবেন না। আজীবনের জন্য সেটা ক্ষত হয়ে থেকে যায়। তো সেই পরিস্থিতিতে নীরব হয়ে যান, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। স্টেপ নাম্বার 5, নো ইয়োরসেলফ বেটার দ্যান এনিওয়ান। অন্যের থেকে নিজেকে বেশি করে জানুন। অন্যের পার্সপেক্টিভ থেকে নিজেকে জানার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন। তাতে আপনার ভুল ভ্রান্তিগুলো আপনি বুঝতে শিখবেন এবং অন্যের দ্বারা জাজ হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। স্টেপ নাম্বার 6, লিসেন মোর দ্যান ইউ স্পিক। অন্যের কথা শোনার ধৈর্য রাখুন। নিজে কম বলুন, অন্যের কথা বেশি করে শুনুন। গুড লিসনার হয়ে উঠুন। যারা গুড লিসনার, তারা জীবন থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে। সামনের জনকে অবজার্ভ করুন, অনেক কিছু শিখতে পারবেন। যারা গুড লিসনার, তাদের সকলেই পছন্দ করে। তো এই ছিল 6টি টিপস। এগুলোকে ফলো করলে আপনি একটি শান্ত জীবন যাপন করতে পারেন, নিজেকে করে তুলতে পারেন সংযমী এবং অনেক শান্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।